হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে ব্লগটি শুরু করছি সকালবেলা থেকে। অন্যান্য দিনের মতো আমি সংসারের কাজকর্ম দিয়েই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটিতে কিন্তু অনেক কিছু থাকছে, দেখতে হলে কিন্তু কোথাও কোনো স্কিপ করা যাবে না, টেনে টুনে দেখা যাবে না, মানে সবটা ভিডিওই কিন্তু দেখতে হবে। আর ভিডিও শুরুতে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যেটা আমি প্রতিদিনই করি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর আমার চ্যানেল যদি নতুন সদস্য হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে বা পরবর্তীতে আমার ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। এত করে আমি যখনই ভিডিও দেবো আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আপনার সময় সুযোগ করে ভিডিওটি দেখে নেবেন। কথা বলতে বলতে আমি রান্নাঘরের কাজটা শেষ করে থালা বাসন ধুয়ে নিয়েছিলাম, আর একদিক থেকে চুলার মধ্যে গরম পানি বসিয়ে রেখেছিলাম। তো এখন না, আমি ঈদ যেহেতু চলে আসছে, যেহেতু আমার বাসার একটা মোটামুটি মিডিয়াম আছে, তেমন বড় না ছোট না, তো অনেক 3-4টা রুম, সব মিলিয়ে দিলে 4টা রুম, ড্রয়িং ডাইনিং বেড মিলিয়ে। তো এটা জানলা এবং দরজার মধ্যে অনেকগুলা কিন্তু এই যে পর্দা থাকে, সবগুলা কিন্তু একদিন ধোয়া সম্ভব নয়। ঈদ যেহেতু মানে একদম নিকটেই, তাই অনেক আপুরাই আছেন যারা মানে প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। আমিও হালকা পাতলা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু সব কিছু তো আর ক্যামেরাবন্দি করছি না। তবে হ্যাঁ, যতটুকু ক্যামেরাবন্দি করা যায় ততটুকু করার চেষ্টা করছি। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে প্লাস ওদেরকে পড়াশোনা করিয়ে আমি সংসারের নর্মাল লাইফ স্টাইলগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। প্রতিদিন এগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়, যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আর যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন নতুন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে, আপনাদের কাছে আপনারা কিন্তু কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে পারেন। তো এই যে স্লাইড ডোরটা কিন্তু অনেক দিন থেকেই ক্লিন করব বলে করা হচ্ছিল না। মেয়েরও স্কুল থাকে, সংসারের কাজ, ছোট বাচ্চা আছে নিয়ে না করা হয় না, যার জন্য আজকে ভাবলাম যে যতটুকু পারি, আমি তো একদিনে পুরো কাজ শেষ করতে পারবো না, বরঞ্চ একদিনে যদি নামি তাহলে একদিক থেকে হবে না, বরঞ্চ আমি নিজেই অসুস্থ হয়ে যাব। তো অফ ক্যামেরাতে টুকিটাকি অনেক কাজই করছি, আর অন ক্যামেরাতে এই যে স্লাইড ডোরটা আমি এখন যতটুকু ক্লিন করা যায় একদম ঘষে ক্লিন করার চেষ্টা করছি আর কি। আর পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি, এক রুমের পর্দা ভিজিয়েছি, আর এই যে স্লাইড ডোরের পর্দাগুলো নিয়েছি। আর বাকি অন্যান্য 3 রুম এবং জানলা পাশে কি মানে যে পর্দাগুলো থাকে ওইগুলো কিন্তু মানে সময় সুযোগ করে ভিজাবো। আর আমাদের রেগুলার যারা আমরা কাপড় ইউজ করি, আমাদের বাচ্চাদের, আমাদের এই কাপড়ও কিন্তু 1 বালতি ভিজিয়েছি, তাই কিন্তু আমি আর বেশি নিচ্ছি না। আর এগুলো হচ্ছে কিছু মানে এগুলো ইউজ করি না, পুরাতনই বলতে পারেন। তো এগুলো আমি আমার যে থালা বাসন রাখার এটা হচ্ছে এটা, তো এটা নিচের তাকে রেখে দিই, যেগুলো খুব বেশি প্রয়োজন পড়ে না। তবে এগুলো কিন্তু ধুলাবালি পড়ে বা অনেক বছর আগের, খুব বেশি ইউজ করা হয়নি, আবার এরকম না যে মানে ইউজ একদমই করিনি নিউ, কিন্তু মোটামুটি ইউজ করা হয়েছে, কিন্তু কালারগুলো উঠে গেছে অনেক দিক থেকে। অনেক জিনিস আছে একদমই ইউজ করা হয়নি, যেগুলো পরে থাকতে রোদে কিন্তু এগুলা মচমচে হয়ে যায়, যার জন্য ঝরঝরা হয়ে পড়ে যায় আর কি, রং বলেন। তো আমি কিন্তু অনেক কথাই বলছি। আমার ভিডিওর এই পর্যায়ে এসে যদি কেউ লাইক দিয়ে না থাকেন ভিডিওটিতে, প্লিজ একটি লাইক দিয়ে দিন, কেননা আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও 10 জনের মাঝে পৌঁছে যেতে সহযোগিতা করবে। আপনাদের একটি লাইক খুব বেশি প্রয়োজন, আর আপনাদের নিত্য নতুন কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো আমার এই যে সানসিটের মধ্যে কিন্তু অনেক মানে হাঁড়ি পাতিল আছে, যেগুলো আমি আমার ভাইকে উঠিয়ে দিয়েছিলাম, ও নামিয়ে দিচ্ছিল। আর এখানে বারান্দাটা মোটামুটি একটু ময়লা হয়ে আছে। আর এই দেখেন সব কিছু কিন্তু নামিয়ে নিয়েছি, চুলাতে ভাত বসিয়ে দিয়েছি। এগুলোর মধ্যেই কিছু করার নেই, চুলার গ্যাসও কমে যাচ্ছিল। এখানে কিন্তু মাটির হাঁড়ি পাতিলও আছে, সিলভারের তো আছেই।
তো সব কিছু মোটামুটি নামানো হয়ে গিয়েছে। আর আমি যেইগুলো রেগুলার ইউজ করি ওইগুলোও কিন্তু আছে বলতে পারেন। আমার বাসার হাঁড়ি পাতিল সব মিলিয়ে 3 ভাগের 2 ভাগ ধোয়া হয়ে গেছে, আরও 1 ভাগ এখনও আছে। 4 ভাগ যদি ধরি, এর মধ্যে 1 ভাগ কিন্তু আমি ভিডিওর শুরু যখন করেছিলাম তখন ধুয়ে ফেলেছিলাম। আর এখন এগুলা কিন্তু 3-4 মাস আগে একবার নামিয়ে ধুয়েছি, তেমন ময়লা নেই। যদিও রান্নাঘরে রান্নাবান্না করা হয় ওই দিকে তেমন বেশি রান্নার ধোয়া যায় না, ধোয়া গেলে কিন্তু মানে তেল চর্বি এটাতে জমে যায়, ময়লা হয়ে যায়। কিন্তু এইবার নামিয়ে দেখি তেমন কিছু হয়নি। যেগুলা কাছে ছিল, এই যে একদম মুখের সামনে ছিল এই ডোরটা, সানসিটের ডোরটার যে সামনে ছিল ওইগুলো একটু মানে ময়লা হয়েছে, আর বাকিগুলো ময়লা কমই ছিল। তো এই যে ধুয়ে আমি কিন্তু বারান্দায় সবগুলা লেড়ে দিয়েছি। আর আমার ভাই আমাকে একটু একটু সহযোগিতা করছিল, ও পারছিল না সহযোগিতা করার, কেননা আমার বাচ্চারা ডিস্টার্ব করছিল। তো সবগুলো না ডিটেলে ক্লিপ নিতে পারিনি, কেননা আমার বেবিদেরকে কিন্তু ফোন দিয়ে বসিয়ে রাখতে হয়েছিল। কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে এসে গিয়েছি। আর এখানে না আমার মেয়েকে দিয়েছিলাম। সেভিংস করাটা কিন্তু খুবই জরুরি আমাদের প্রত্যেক মানুষের লাইফে। একটা কথা আছে যে টাকা থাকলে পুরো পৃথিবীকে কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবীকে চেনা যায়। তো আমার মেয়েকে দিয়েছিলাম 20 টাকার একটি নোট। তো আমার হাতে 40 টাকা ছিল টোটাল। তো আমার ছেলে দূর দিয়ে এসে আবার আমার হাত থেকে আরেকটা নোট নিয়ে বসে গিয়েছে। আর দেখতে পাবেন আমার ছেলে ভিডিও শেষে কিভাবে আপনাদের সাথে মজা করে। আমি বলেছিলাম যে ক্যামেরাতে একটু দুষ্টু করে দাও, তো তখন ও করে দিয়েছিল। এই যে দেখেন, মাশাআল্লাহ আমার ছেলে কিন্তু এরকম সবসময় দুষ্টু করে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওকে সবসময় সুস্থ রাখে, হাসি খুশি রাখে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো সময় আপনাদের মাঝে ইনশাল্লাহ হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।